আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। শুক্রবারের দিনটা কেমন কাটলো আপনাদের সবার? আমার তো আলাদা কিছু নেই, প্রতিদিনের মতোই সাদামাটা জীবন। রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার আগে একটা আম আর একটা মালটা কেটে নিলাম। আমের সিজন প্রায় শেষের দিকে, আমটার ভিতরটা একেবারে অবস্থা খারাপ। তো আমার মালটা কেটে আমার মেয়েকে দিলাম। তারপর তরকারি কাটাকুটি করতে চলে আসলাম। আজকে দুপুরের জন্য কইড়া দিয়ে আলু দিয়ে ভাজি করব। এই যে এই সবজিটাকে আপনারা কি নামে চেনেন? আমরা তো এটাকে কইড়া বলি। খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল করে টুকরো করে কেটে নিলাম, তারপর আলু কুচি করে নিলাম। এরপর রান্না করব কচুর ছড়া। কচু জাতীয় যে কোনো তরকারি আমার খুব পছন্দ। এই যেমন এই কচুর ছড়া, কচুর লতি, কচুর শাক সবই আমার খেতে ভালো লাগে। কচুর ছড়াগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এভাবে সবগুলো আমি কেটে নিয়ে তারপর সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্না করতে। চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি মাছ ভেজে নিব। আজকে নিয়েছি তেলাপিয়া মাছ, কচুর ছড়া দিয়ে রান্না করব। আমাদের জন্য মাছগুলো ভেজে নিয়েছি, আর আমার শ্বশুরের জন্য মাছটা রেখে দিয়েছি কাঁচা। এটা আমি রান্নার সময় কষিয়ে নিব। ভাত রান্না হয়ে গিয়েছে, তারপর আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। অন্য চুলায় কচু ছড়াটা রান্না করব, সেটাও বসিয়ে দিলাম। মশলাপাতি সব কষিয়ে নিয়ে তারপর আমি সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর মাছটা কষানো হয়ে গেলে উঠিয়ে নিয়ে তরকারিগুলো দিয়ে দিয়েছি। অন্যদিকে ভাজিটাও বসানো হয়ে গিয়েছে। এই তো দুপুরের জন্য রান্না বান্না প্রায় শেষের দিকে। কচুর ছড়াটা রান্না হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে ভাজিটাও হয়ে গিয়েছে। তারপর আর কি অন্যান্য কাজগুলো সেরে নিয়ে গোসল করে নিলাম, তারপর ভাত খেতে বসে গেছি। এই তো আমি প্রথমে ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, তারপরে নিয়েছি তরকারি, মাছের মাথাটা নিয়েছি। মাছের মাথা খেতে পছন্দ করেন কারা? আমার সারাদিনই টুকিটাকি সময়গুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওগুলো কেমন লাগে আপনার মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তারপর আমি রাতের জন্য কিছু পাবদা মাছ ভুনা করে নিয়েছি। পাবদা মাছ আপনাদের কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। এই তো এভাবে আরো একটা দিন কেটে গেল। ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।